তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আবার অনেক দিন পরে, ঠিক আছে? আজকে আমরা খুবই একটা ভালো ইন্টারেস্টিং টপিক শিখব, নোটের হিসাব, ঠিক আছে? অনেকগুলো নোট দিয়ে দেয় আমাদের, আমরা এক এক করে গুনি, অনেকটা দেরি হয়। শর্টে খুবই এক মিনিটে, ১ মিনিটেও না, মানে ১ সেকেন্ডে আমরা কীভাবে হিসাবটা করবো যে টোটাল কত টাকা আছে, এক গুচ্ছ যদি আমাদের নোট দিয়ে দেয়, তো সেটা কীভাবে করব, আজকে কিন্তু সেই জিনিসটা আমরা আজকে শিখব, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, দেখো কী বলেছে। ৫০ টাকার ১৫টি নোট। ধরো এরকম যখন তোমাকে দেবে, ধরো তোমাকে ৫০ টাকার নোট দিয়েছে ১৫টা। তো কত টাকা টোটাল আছে, কী করে বার করবে? তুমি কি এক এক করে গুনবে? ৫০, ১০০ এমনি করে কি গুনবে? নিশ্চয়ই না। আর গুনলেও হয়তো অনেক দেরি লাগবে, তাই না? তো সহজেই এই জিনিসটা কী করে বার করবো, তো দেখো ৫০ টাকার কটা নোট আছে? ১৫ পিস নোট আছে, তাই না? তো কী করে করবো? সিম্পল, কিছু করবো না। ৫০-এর সঙ্গে এই ১৫-র গুণ করে দেবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? ১৫-র সঙ্গে ৫-এর গুণ করো, ৫-১৫ কত হয়? ৭৫। আর শূন্যটা বসে যায়, তাহলে শূন্য বসে গেল। তাহলে ৭৫০ টাকা। তাহলে এত টাকা কিন্তু আছে। জিনিসটা বোঝা গেল? ধরো ৫০ টাকার নোট ১৫টা আছে, ১৫ পিস। তাহলে ১৫-র সঙ্গে ৫০-এ গুণ করলাম। ৫-১৫ শূন্য তো গুণ করার প্রয়োজন হয় না, শূন্য পরে বসিয়ে দিলে হয়ে যায়। এটা শর্টে করলাম। তাহলে ৫-১৫ ৭৫ আর একটা শূন্য, মানে ৭৫০ টাকা। তোমরা ভালো করে গুণ করে দেখবে, ৭৫০ টাকাই কিন্তু আসবে। এবার ধরো ১০০-র ২৫টা নোট। ১০০ টাকা আছে, ২৫ পিস নোট আছে। কী করে গুণ করবে? তাহলে কিছুই না, ১০০-র সঙ্গে ২৫-এর কিন্তু গুণ করে দাও, ঠিক আছে? তাহলে কত হবে? এই এই ২৫ একে ২৫ বসিয়ে দিলাম, আর পরপর দুটো শূন্য, তাই পরপর দুটো শূন্য বসিয়ে দিলাম। তো কত হলো? ২৫০০ টাকা, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। ধরো তারপর কী আছে? ২০০ টাকার ৫০টি নোট আছে। কিছুই না, ২০০-র সঙ্গে কী করব? এই ৫০টা নোট গুণ করব। তাহলে কী হবে? কত টাকা বেরোবে? তাহলে এই ৫ দুগুণে কত হচ্ছে? ১০ লিখে রাখলাম, আর ৩টে শূন্য, ১টা ২টো আর এই একটা ৩টে শূন্য, মানে ১টা ২টো ৩টে, ঠিক আছে? তাহলে ১০,০০০ টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? ৫০০ টাকার ধরো ১০০টি নোট আছে। তাহলে কী করে বার করবো? সহজেই, খুবই সহজে কী করে বার করবো? ৫০০ টাকা আছে, তাহলে ৫০০ লিখে দিলাম আগে, ঠিক আছে? ১০০টি নোট আছে, তাহলে আমি ১০০ কিন্তু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কত টাকা হয়ে যাবে দেখো? ৫ একে ৫ হয়ে যাচ্ছে, আর ৪টে শূন্য, ১টা ২ ৩ ৪, ১ ২ ৩ ৪, ঠিক আছে? তাহলে কত হলো? ৫০,০০০ টাকা কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু নোটের হিসাব বার করতে পারবে। তোমাদের যেই টাকায় দিক, তোমাদের ধরো ১০ টাকা দিয়েছে। ধরো আমি একটা নিচে থেকে লিখে দিচ্ছি। ধরো ১০ টাকার, ধরো ১০ টাকার নোট আছে, ঠিক আছে? ২৫টা, ২৫টি। ১০ টাকার নোট আছে ২৫টি। তো কী করে বার করবে? কিছুই না, ১০ টাকার নোট আছে বলতে হবে ১০ লিখে রাখবে, কটা নোট আছে? ২৫টি। তাহলে ২৫ দিয়ে গুণ করবে। তাহলে কত টাকা হয়ে যাবে? তাহলে ২৫ একে ২৫ আর একটা শূন্য, তাহলে ২৫০, ২৫০ টাকা কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।